Hello students, you are welcome to my SR Education channel. অনেকদিন পর আমি তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে এলাম। এখানে আমি ক্লাস 9 এর একটি কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল এমিলি জেন ব্রন্টির তোমাদের বাংলায় এটা লাইন বাই লাইন শব্দার্থ বুঝিয়ে দেব এবং ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণটি দেখে নাও তাহলে তোমাদের এই কবিতা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এই কবিতাটা বুঝিয়ে দেব এবং এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তোমাদের বুঝিয়ে দেব। তো চলো শুরু করছি আজকের ভিডিও। দেখো, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল এমিলি জেন ব্রন্টি। এমিলি জেন ব্রন্টি 1818 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1848 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। অর্থাৎ তিনি মাত্র 30 বছর বেঁচে ছিলেন। তিনি এই কবিতাটা লিখেছিলেন ঠিকই, কিন্তু তার বিখ্যাত কাজ হলো উইদারিং হাইটস নভেল। উইদারিং হাইটস নামের একটি উপন্যাস রয়েছে, সেটা ইংরেজি সাহিত্যেরও একটি বিশেষ কাজ, তোমরা সেটা পড়ে নিতে পারো। যাই হোক, চলো প্রথম থেকে দেখি আমরা। Mild the mist upon the hill, telling not of storms tomorrow. No, the day has wept its fill, spent its store of silent sorrow. প্রথম থেকে দেখো, মাইল্ড, মাইল্ড কথার অর্থ হলো মৃদু, ওই যে লেখা রয়েছে, বা হালকা। মাইল্ড দ্য মিস্ট, মিস্ট মানে কুয়াশা। কুয়াশা কেমন ছিল? কুয়াশা ছিল হালকা। কোথায় সেটা? আপন দ্য হিল, পাহাড়ের চূড়ায়। মানে পাহাড়ের উপরে যে কুয়াশা ছিল সেটা হালকা ছিল। বোঝা গেল? পাহাড়ের উপরে যে কুয়াশা ছিল সেটা হালকা ছিল। টেলিং নট অফ স্টর্মস টুমরো, টেলিং নট বলে না, কি বলে না? অফ স্টর্মস, ঝড়ের কথা, টুমরো মানে আগামীকাল। অর্থাৎ আগামীকাল ঝড়ের কথা বলে না, অর্থাৎ আগামীকাল ঝড় হবে না সেটা বলে। তাহলে পাহাড়ের উপরে যে কুয়াশা জমেছে বা কুয়াশা দেখা যাচ্ছে হালকা, সেটা আগামীকাল ঝড়ের কথা বলে না বা ঝড়ের বার্তা দেয় না। তারপর দেখো, নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, না দিনটি পরিপূর্ণভাবে কেঁদেছে। এখানে দিনের কান্না বলতে কি বোঝানো হয়েছে? মানে বৃষ্টিপাত হয়েছে, মানে সারা দিন ধরে বৃষ্টিপাত হয়েছে। এবং শুধু সেইটাই নয়, এখানে আরেকটি অর্থ কবি বোঝাতে চেয়েছেন, তার নিজের বেদনার কথা। তার ভেতরে যে সমস্ত বেদনা ছিল সেগুলো কান্নার মধ্যে দিয়ে বর্ষিত হচ্ছে, সেটা বোঝানোর চেষ্টা করেছে। এই কবিতাটিতে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, শুধুমাত্র যে কুয়াশা এবং পাহাড় দেখাচ্ছে তাই নয়, তার মধ্যে দিয়ে তার জীবনের বহু দুঃখ, আনন্দ, ব্যথা এবং পুরনো দিনের কথাও স্মৃতিচারণ সে করেছে। তারপর দেখো, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। স্পেন্ট মানে অতিবাহিত করেছে বা শেষ করেছে, ইটস স্টোর এর সঞ্চয়। কিসের সঞ্চয়? অফ সাইলেন্ট সরো, অর্থাৎ নীরব দুঃখ। তার ভিতরে যে নীরব দুঃখ ছিল, সেইগুলো জমে থাকা যে নীরব দুঃখ ছিল সেগুলো কেটে গেছে। কিসের মাধ্যমে? সারাদিন ধরে বৃষ্টি হওয়ার মধ্যে দিয়ে। দেখো না, অনেক সময় আকাশ যখন মেঘ করে তখন মনে হয় যেন মন কেমন হয়েছে, মানে তার মধ্যে ব্যথা বেদনা জমেছে। এবং সারাদিন ধরে বৃষ্টি হয়ে গেলে আবার মেঘ কি হয়ে যায়? সতেজ, সুন্দর হয়ে যায়। অর্থাৎ তার ভেতরের যে বেদনা সমস্ত কিছু অতিবাহিত হয়ে গেছে, কেটে গেছে। তাহলে ফার্স্ট যে 4টে লাইন, সেটার মধ্যে দিয়ে যেটা বোঝানো হলো, পাহাড়ের উপরে হালকা কুয়াশা, সেটা আগামীকাল ঝড়ের কথা বলে না। দিনটি পরিপূর্ণভাবে বর্ষিত হয়েছে বা কেঁদেছে এবং তার ভেতরে জমে থাকা, তার ভেতরের সঞ্চিত যে নীরব বেদনা, সেগুলোও সে অতিবাহিত করেছে। বোঝা গেল প্রথম 4টে লাইন। তারপর এবার দেখব সেকেন্ড স্ট্যান্জা। ও I am gone back to the days of youth. I am a child once more, and 'neath my father's sheltering roof and near the old hall door. দেখো, Oh, I am gone back to the days of youth. Oh, আমি ফিরে যাই
গান ব্যাক, ফিরে যাই টু দ্য ডেজ অফ ইয়াথ, আমার যৌবনের দিনগুলিতে, আমি আমার যৌবনের দিনগুলোতে ফিরে যাই। মানে এইখানে কবি বর্তমান সময়ের কথা বলল, কিন্তু এইখানে গিয়ে সে পাস্টের কথা বলছে, অর্থাৎ তার অতীতকাল, তার স্মৃতিচারণা করছে। তাহলে বোঝা গেল সে কি বলছে, যে আমি ফিরে যাই আমার যৌবনের দিনগুলোতে। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আরো একবার শিশু হয়ে যাই। আসলে এটার মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন প্রত্যেকের মধ্যে তো শিশু সত্তা থাকে, তার বয়স যতই হোক না কেন, যে কোনো বয়সে সে নিজেকে একজন শিশু অনুভব করতে পারে। যাই হোক, একদম শেষ বয়সেও দেখবে অনেকে শিশুর মতো বিহেভ করে। যাই হোক, তাহলে কবি বলছে যে সে আরো একবার শিশু হয়ে যায়। এন্ড নিথ, নিথ বলতে এখানে বিনীতের অ্যাব্রিভিয়েটেড ফর্ম, বিনীত মানে নিচে, বুঝলেন? এন্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, আমার বাবার আশ্রয়পূর্ণ ছাদের নিচে, আমার বাবার আশ্রয়ের ছাদের নিচে। এন্ড নেয়ার, নেয়ার মানে কাছে, দ্য ওল্ড হল ডোর, পুরাতন হল ঘরের দরজার কাছে। তাহলে কি বলছে, যে আমি ফিরে যাই আমার যৌবনের দিনগুলোতে এবং আমি আরো একবার শিশু হয়ে যাই। এবং সে নিজেকে কোথায় দেখছে, সে দেখছে তার বাবার আশ্রয়ের ছাদের নিচে, পুরনো হল ঘরের দরজার কাছে। এইখানে এই লাইনটা উদ্ধৃত করেছে, পুরনো হল ঘরের দরজা, এটা তার খুব কাছে, তার খুব ক্লোজ, সেখানে তার বহু জমে থাকা আনন্দ, দুঃখ এবং অনেক স্মৃতি রয়েছে। তাই এইটার মধ্যে দিয়ে সে এই লাইনটা আনার চেষ্টা করেছে। বোঝা গেল এই চারটে লাইন? সে বলছে যে আমি ফিরে যাই আমার যৌবনের দিনগুলোতে এবং আমি আরো একবার শিশু হয়ে যাই। আসলে এই মনে পড়াটা কিন্তু ওই বর্তমানকে ঘিরে, ওই কুয়াশা দেখেই তার এমনটি মনে হয়েছে। এবং তারপর কি বলছে, সে নিজেকে খুঁজে পাচ্ছে সেই আশ্রয়ের, তার বাবার আশ্রয়ের ছাদের নিচে, পুরনো হল ঘরের কাছে। ক্লিয়ার? তারপর দেখো, I was this cloudy evening fall after a day of rain, blue mists, sweet mists of summer pearl, the horizon's mountain chain. দেখো প্রথম থেকে মিনিং। I was this cloudy evening fall, আমি লক্ষ্য করি এই মেঘাচ্ছন্ন, মেঘের মধ্যে দিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে। আফটার এ ডে অফ রেন, একদিনের বৃষ্টির পর, মানে একদিনের বৃষ্টিপাতের পর মেঘের মধ্যে দিয়ে যে সন্ধ্যা নেমে আসছে, সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করি। ব্লু মিস্টস, নীল কুয়াশা, এখানে খুব সুন্দর আছে দেখো, ব্লু মিস্টস, সুইট মিস্টস, মিষ্টি কুয়াশা, অফ সামার পাল, অর্থাৎ পাল, সামার পাল মানে দেখো গ্রীষ্মের ঘন মেঘ বা গ্রীষ্মের মেঘ, গ্রীষ্মের মেঘের যে মিষ্টি কুয়াশা, মানে দা হরাইজনস মাউন্টেন চেইন, ওই দূরের দিগন্ত রেখা, হরাইজনস মানে দিগন্ত রেখা, দিগন্ত রেখার ওখানে যে পর্বতের শ্রেণী রয়েছে বা পরপর যে পর্বত রয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে মিষ্টি কুয়াশা, তারপর নীল কুয়াশা, এবং সেই মিষ্টি কুয়াশা কিসের? গ্রীষ্মের মেঘের। অর্থাৎ এই লাইনটার অর্থ দাঁড় করালে হবে, ওই দিগন্ত রেখার পর্বত রাশির মধ্যে নীল কুয়াশা এবং গ্রীষ্মের মেঘের মিষ্টি কুয়াশা, এইগুলোও আমি লক্ষ্য করি। এই চারটে লাইন তাহলে কি দাঁড়ালো? আমি লক্ষ্য করি যে মেঘেদের মধ্যে দিয়ে সন্ধ্যে নেমে আসা, একদিন বৃষ্টির পর নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা গ্রীষ্মের মেঘের, ওই দূরের দিগন্ত রেখার পর্বত শ্রেণীর মধ্যে। তারপর দেখো, তারপর কি বলছে দেখো, এইখানে কিন্তু তিনি আবার প্রেজেন্টে চলে আসলেন এইখান থেকে, মানে শুধুমাত্র ওই আগের যে হল ঘরের ডোরে সে আরো একবার শিশু হয়ে যায় বলছিলেন, সেখানে তিনি পাস্টে গিয়েছিলেন, এখানে আবার তিনি
চলে আসলেন বর্তমানে, এটা আবার সেটাই বলছে না। The dam stands in the long green grass. The dam, dam কথার অর্থ হলো স্যাঁতসেঁতে, মানে একটা ভেজে ভাব। ড্যাম ভেজা বা স্যাঁতসেঁতে। The dam stands in the, মানে এই স্যাঁতসেঁতে একটা ভাব রয়েছে কিসের মধ্যে? In the long green grass, ওই দীর্ঘ লম্বা লম্বা সবুজ ঘাসগুলির মধ্যে একটা স্যাঁতসেঁতে ভাব রয়েছে। As thick as morning steer, এটা কতটা ঘন, ঠিক মানে ঘন, কতটা ঘন? সকালবেলার অশ্রু রাশির মতো, অর্থাৎ সকালের যে অশ্রু, তার মানে শিশিরের সঙ্গে তুলনা করেছে, শিশিরের মতোই সেগুলো ঘন, সেগুলো ভারী, সেই বিন্দুগুলো। And dreamy sense of fragrance pass, dreamy কথার অর্থ হলো স্বপ্নের বা স্বপ্নানু। এই যে মানে কবি তো এখানে কল্পনা করছে অনেকটা, এটা যেন তার স্বপ্নের মতো। এই স্বপ্নালু সুগন্ধ এটা বয়ে যায়, পাশ অতিক্রম করে যায়, বয়ে যায়, দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স, অন্য বছরের মধ্যে এইটা বয়ে চলে যায়, মানে এটা চলতেই থাকে। এই যে স্বপ্নালু সুন্দর যে সুবাস, সুগন্ধ, ফ্র্যাগ্রেন্স কথার অর্থ হলো সুগন্ধ, এই সুবাস বা সুগন্ধ এটা থেকে যায় অন্যান্য বছরগুলোর মধ্যে। তাহলে এই চারটে যে লাইন আছে তার অর্থ দাঁড়ালো ওই স্যাঁতসেঁতের মধ্যে, ওই ড্যাম স্ট্যান্ডস ইন দা লং গ্রিন গ্রাস, ওই যে দীর্ঘ অর্থাৎ লম্বা লম্বা যে সবুজ ঘাস রয়েছে তার মধ্যে যে ভেজা ভাব রয়েছে সেটা সকালবেলার অশ্রু রাশির মতোই, অর্থাৎ সকালবেলার যে কুয়াশা তার মতোই ঘন, তার মতোই ভারী, এবং তার মধ্যে দিয়ে একটা সুন্দর সুগন্ধ, একটা স্বপ্নের সুগন্ধ ভেসে যায়, সেটা অন্যান্য বছরগুলোর মধ্যেও ছড়িয়ে পড়ে। অর্থাৎ কবি তো এখানে এই কবিতাটার মধ্যে কবি অ্যাকচুয়ালি বর্তমান এবং তার অতীতের মধ্যে যে যোগসূত্র রয়েছে এবং যে দুঃখ বা বেদনা রয়েছে তার ভেতরে এবং যে সমস্ত আনন্দের মুহূর্ত আছে সবগুলোই অনুভব করে করে গেছেন। আকাশে পাহাড়ের উপর যে হালকা কুয়াশা দেখেছেন সেটা থেকে তার এই ভাবনা শুরু হয়েছে এবং সেটা তিনি বিশ্বাস করেন যে এই যে সুগন্ধ এটা চলতেই থাকবে অন্যান্য বছরগুলোতে। তাহলে আশা করি তোমরা ভিডিওটা কমপ্লিটলি বুঝতে পেরেছো এবং কবিতাটিতে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আর পরবর্তী দিনে আমি এই কবিতাগুলো থেকে কোশ্চেনগুলো তোমাদের ক্লিয়ারলি বুঝিয়ে দেব। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলে যদি তোমরা কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।